কিরে বাংলাদেশবাসী, লজ্জা ঘিন্না বলে তো কিচ্ছু নেই বল, সব একেবারে ধুয়ে খেয়ে নিয়েছিস। এই কথাটা বলার কারণ কি, যারা একমাত্র আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারাই একমাত্র বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা অতি অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে এসো, কারণ সেই ভিডিওর একটা পার্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেখানে এক কাংলাবাসী কি বলেছিল। অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে, আমি আমার মাথা একদম নেড়া করে ফেলবো। মানে আমার মাথার আর একটা চুলো রাখবো না, একদম সেলুনের যে কি আছে না, শেভ যে করে, ক্লিন যে করে, এটা দিয়ে একদম পুরা মাথা একদম নেড়া করে ফেলবো। কি বন্ধুরা, এমনি এমনি বলেছি যে বাংলাদেশবাসীর লজ্জা ঘিন্না বলে কোনো বস্তুই নেই? যেই দেশের প্লেয়ার কিনা মাত্র 149 রানে অল আউট হয়ে যায়, তাও আবার টেস্ট ক্রিকেটের মতো একটা ম্যাচে, তাদের হয়ে কিনা তাদের দেশের মানুষ আবার লড়াই করে এবং তার সাথে ইন্ডিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ নেয় আবার। তো কাংলা ভাই, তোমাকেই বলতে চাই, আশা করি ভিডিওটা দেখছো তুমি, এখন একটু দোকানে যাও, দোকানে গিয়ে সেই কি বলে ট্রিমার, হ্যাঁ ট্রিমারটা অলরেডি কিনে এনে রাখো। আর যদি বলো যে তোমার বাড়ি ট্রিমারও নেই, তাহলে বলো, আমরা সবাই চাঁদা ফাদা তুলে ট্রিমার পৌঁছে দেবো। কারণ এইটুকু ভবিষ্যৎবাণী আমি করতে পারছি যে আগামী দুদিনের মধ্যে তোমার মাথার থেকে সব চুল পড়ে যাবে। সত্যি তোদের প্লেয়াররা কি ভেবেছিল? হ্যাঁ, 144 রানে যখন 6 উইকেট, ভেবেছিল কি 200 রানের মধ্যে সব লোটা কম্বল গুটিয়ে যাবে? সেটা 376 অবধি টেনে নিয়ে গেছে রে। ছি ছি, এর পরে যদি অন্তত কোনো লজ্জা ঘিন্না বলে কোনো জিনিস তোদের মধ্যে জন্ম নেয়, তোদের কাংলাদের মধ্যে, অন্তত তাহলে ভারতের লোকের সাথে পাঙ্গা নিতে আসিস না, নাহলে কিন্তু একেবারে ন্যাংটা করে ছেড়ে দেবে লোক। সিরিয়াসলি আমি নিজে দেখে অবাক, রবিচন্দ্রন অশ্বিন আর জাদেজা কি ব্যাটিং করলো। 144 রানে 6টা উইকেট, সেখান থেকে 339 রানে 6টা উইকেট অবধি নিয়ে গেছে। এবং তারপর যখন ইন্ডিয়া বোলিং করতে নেমেছে, আমি ভেবেছি অন্তত বাংলাদেশ কিছু অন্তত 250 বা 300 অন্তত রান চেস করে দেবে। দেখি 149, মানে 150 গন্ডি বেরোতে পারলো না। জসপ্রীত বুমরাও কি মানে বোলিং, সেরা বোলিং করেছে। আর বাংলাদেশের এক একটা লোকের ভিডিও দেখতে পাচ্ছি কি বলছে যে এখনও পুরো খেলা শেষ হয়নি, তাই আগে থেকে এত কিছু তোমরা ভেবে বসে থাকো না। আরে বাবা, পুরো খেলা শেষ হয়নি, 250+ রান তো বাকি রয়ে গেছে। সরি, 250+ না, 200+ রান তো বাকি রয়ে গেছে। সেই রান পরের ইনিংসে আবার অ্যাড হবে। আবার ইন্ডিয়া এই যে ব্যাটিং শুরু করেছে, এই ইনিংসের রান অ্যাড হবে, তো প্রায় ম্যাক্সিমাম 400 রান তো অ্যাড হয়েই যাবে। 400 রান করতে পারবে বাংলাদেশবাসী? মানে বাংলাদেশের প্লেয়ার কখনো 400 রান করতে পারবে? যে তোমরা বলছো, তোমরা বাংলাদেশবাসীরা বলছো যে আগে থেকে এত কিছু ধরে বসে থাকো না, তা কি করবোটা কি? তোমরা কাংলারা পারো না বাল ছিটতে, উঠে পড়ো বেয়ান রাতে, নাও চলো কি ভারতের লোকের সাথে পাঙ্গা নাও। পারবে তো না কিছু করতে, আবার পাঙ্গা নিয়ে বসবে। তো বন্ধুরা, যারা যারা আমার লাস্ট আপলোড করা ভিডিওটা দেখোনি, তাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা দিয়ে রাখছি, না হলে হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো সেই ভিডিওতে এক কাংলাবাসী ভাই বলেছিল যে ইন্ডিয়া যদি ফার্স্ট টেস্ট ম্যাচে জিতে যায়, মানে ফার্স্ট দুটো খেলা আছে, ঠিক আছে, তো ফার্স্টের যেটা এখন চলছে সেটা যদি ইন্ডিয়া জিতে যায়, তাহলে সে তার মাথার চুল অন ক্যামেরাতে এসে ভিডিও বানাতে বানাতে মাথার চুল ফেলিয়ে ন্যাড়া হয়ে যাবে। তো সেই জন্যই আমি আবার ওই ভিডিওটার পার্ট 2 বের করে আনলাম, যে তুমি ভাই অলরেডি সব কিছু রেডি করে বসে থাকো, ক্যামেরা ট্যামেরা, কাল বা পরশু দিনের মধ্যেই তোমাকে ন্যাড়া হতেই হবে। কারণ যেই দেশের প্লেয়ার 149 রানে অল আউট হয়ে যায় টেস্ট ক্রিকেটে, তাদের আর আমি আর কিচ্ছু বলতে পারবো না। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা সবাই ভিডিওটা দেখে এসো। আমি ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা ইউটিউব চ্যানেলে গিয়েও লাস্ট আপলোড করা ভিডিওটা দেখে এসো। মানে এই ভিডিওটা যেটা দেখছো তার ঠিক আগের দিনের ভিডিওটাই, তাহলে দেখবে দারুণ মজা লেগেছে, দারুণ খিল্লি উড়িয়েছি সেই বাংলাদেশি ভাইয়ের, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। সেই ভাইয়ের ন্যাড়া হওয়ার ভিডিও কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি এবং জলদি জলদি আসছে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে রেখে যেও, এবং ভাই রেডি থেকো ন্যাড়া হওয়ার জন্য। টাটা।